আমরা সুন্নি মুসলমান, আমরা হচ্ছে আলা হযরতকে মাননেওয়ালা মুসলমান, আমরা হচ্ছে কিয়ামপন্থী মুসলমান, দরুদ সালাম পড়নেওয়ালা মুসলমান। আমরা এই মুসলমান, আমরা মুহররম মানি, চাল্লিশা মানি, আমরা পীর মানি, দরগা মানি, আমরা হলাম বেরলভী মুসলমান, রেজবি মুসলমান। বলুন সুবহানাল্লাহ। আব্বাজি আমার সোনামানি গামান তরুণ যুবক ভাইরা, আমরা হচ্ছে ওই নবীকে মুহাব্বত করনেওয়ালা, নবীর প্রেম ও ভালোবাসা এক কথায় অন্তরে আমরা রাখনেওয়ালা মুসলমান। জোরসে বলুন সুবহানাল্লাহ। কেননা আজকে কিছু মানুষ দেবন্দে ওহাবি কাদিয়ানি ফারাজি উঠেছে, এরা দরুদ সালাম কিয়ামকে তারা মানে না, তারা মাজারকে মানে না, তারা মাজার জিয়ারত, কবর জিয়ারত এগুলোকে তারা মানে না। কিন্তু কবর জিয়ারত খুদ রাসূলুল্লাহ আমার করেছেন। বলেন সুবহানাল্লাহ। তো বিরাদারান ইসলাম আইজানে মুহতারাম, আসুন একবার সর্বপ্রথমে আমরা নবী মুস্তাফার নামে একবার দরুদ শরীফ পাঠ করি। আমার বক্তব্য আমি আগের দিকে নিয়ে যাব। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ, খোদারে খাসুনুরে তৈরে জেনে গায়েবের বাণী যার মুখে শুনি। খুব ধ্যান দিয়ে বাবা, খোদারে খাসুনুরে তৈরে জেনে গায়েবের বাণী যার মুখে শুনি। কেউ বা বলে নবী সোনারে পুতুল, কেউ বা বলে নবী গোলাপ ফুল। ঠিক কিনা? হাত তুলে বলুন ঠিক কিনা? কেউ বা বলে নবী সোনারে পুতুল, কেউ বা বলে নবী গোলাপ ফুল। আরে নাই খো সোনা নাই খো গোলাপ, আরে নাই খো সোনা নাই খো গোলাপ, নূরুল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী মদিনা ওয়ালা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা। খোদারে খাসুনুরে তৈরে জেনে গায়েবের বাণী যার মুখে শুনি। খোদারে খাসুনুরে তৈরে জেনে গায়েবের বাণী যার মুখে শুনি। আরে দোসরা কোই মাবুদ নাই, আরে দোসরা কোই মাবুদ নাই, এক আল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা। আব্বা আমার সোনা মানিক গো, আমরা তাই তো বলতেছিলাম, কিন্তু দেখা যায় আমরা বলে নবীর প্রেমিক, আমরা বলে নবীর দেওয়ানা। আমরা কেমন নবীর দেওয়ানা, মসজিদে আজান হয় নামাজ পড়তে যাই, আমরা কেমন নবীর দেওয়ানে। আমরা কিন্তু বাবা আপনার রাত দিন 24 ঘন্টার মধ্যে দেখা যায় আপনার প্রতিদিনকার সিরিয়াল বন্ধ আমরা করবনি। এই তো নবীর দেওয়ানি, এ নবীর দেওয়ানে। আমরা কেমন নবীর দেওয়ানি রে বাবা, আমরা নবীর কেমন আমরা ভালোবাসা। আমরা রোজার মাস রমজান মাস আছে, রমজান মাসে আমরা রোজা করবনি, কিন্তু আমরা নবীর দেওয়ানি। আমরা দেখা যায় মুসলমান, আমরা বলেন নবীর দেওয়ানি। আজকালকার মা বোনেদের আপনার যে পর্দা দেখা যায়, এমন পর্দা যে এখন এমন বড় বড় প্যান উঠেছে, দেখেছেন বাবা? প্যান এই বড় বড় পা, এর থেকেও বড় হবে, কিন্তু নিচের দিক খুব বড় বড়, অপর দিকটাই এমন জামা ফ্যাশন উঠেছে বাবা, বলতে শরম লাগে, লজ্জার বিষয়। আজকে আমরা বলি যে মা বোনেদেরকে আমরা পর্দা করি, কিন্তু
আমার মায়েদের বোনেদের পর্দা এমন, ওইভাবে কিন্তু পর্দা হয় না। টাইট ফিটিং জামা আর নিচের দিককার পায়জামা দেখছি বড় বড় ঢোলা ঢোলা পায়জামা। আফসোস, মুসলমানের ঘরের মেয়ে হেঁটে যায়, বোঝা যায় না এটা মুসলমানের ঘরের মেয়ে না এটা আপনার অমুসলিম অবৈধ ঘরের মেয়ে। ঠিক কিনা? শুনতে খুব খারাপ লাগে বাবা যে মৌলভী সাহেবকে আর ডাকা যাবে না, এ মৌলভী শুধু গীবত করে। কিন্তু ওরে মা, ওগো আমার জননী সাবধান হয়ে যাও, ওগো আমার খালারা, আমার মায়েরা, বোনেরা, দিদিরা, ভাবেরা, একটু সাবধান হয়ে যাও, সাবধান হয়ে যাও। কেননা যদি আপনার দেখা যায় পর্দা যদি করতে হয় ওই রূপে পর্দা করো রে মা। পর্দা যদি করতে হয় ওই রূপে পর্দা করো যেই রূপে নবী মুস্তাফার বেটি হযরতে মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা পর্দা করেছিলেন, ওই রূপে পর্দা করো। নবী মুস্তাফার বেটি হযরত রুকাইয়া জাবের যেই রূপে আপনার পর্দা করেছেন ওই রূপে পর্দা করুন রে বাবা। ও আমার মায়েরা গো, আমার নবী মুস্তাফার বিবি হযরতে মা খাদিজাতুল কুবরা যেইভাবে পর্দা করেছেন ওইভাবে মাগো পর্দা করো। ওগো মা বোনেরা, আমার বন্ধুরা গো, যেই রূপে আমার রাসূলুল্লাহর বিবি হযরতে মা আয়েশাতুল হুমায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেই রূপে পর্দা করেছেন ওই রূপে পর্দা করুন। মাগো আপনারা জানেন না, হয়তো অনেকের জানা নাই, আপনাদের পেট থেকে নবী বানিয়েছেন আল্লাহ, আপনাদের পেট থেকে গাউস বানিয়েছেন আল্লাহ। মাগো আপনারা হয়তো জানেন না, আপনাদের পেট থেকে আল্লাহ কুতুব বানিয়েছেন। মাগো আপনারা হয়তো অনেকে জানেন না যে আপনাদের পেট থেকে আল্লাহ পাক আল্লাহ তাআলা নিজের ওলি বানিয়েছেন, গাউস বানিয়েছেন। ও বন্ধু আমার ভাইরা, সোনা মানিকেরা গো, কিন্তু এখনকার মায়েরা বোনেরা রাস্তাঘাটে দেখা যায় এমন ভাবে চলে ফিরে যে নিজেকে দেখলে পারে লজ্জা লাগে। বন্ধু আমার ভাইরা গো, যে এখনকার বর্তমান মেয়েরা দেখা যায় চুল কেটে তারা জানো ছোট করে দিয়ে পুরুষ হতে যায়, দেখা যায় না? দেখা যায় কিনা? পিছনকার চুল কেটে মেয়েরা দেখা যায় ছোট করে দিয়ে তারা যেন আপনার পুরুষ হতে চায়। আর কিছু পুরুষ যে আপনার নওজোয়ান ভাইকে দেখি তারা আবার বড় বড় চুলকে পিছনে ছেড়ে দিয়ে তারা আবার যেন নারী সাজতে যায়। কবি বলতেছে কি, বর্তমানের যুগের হাওয়া পৌঁছে উল্টো দিকে। আরে লিখতে বসে চিন্তা করে লিখবো কোন দিকে থেকে, বর্তমানের যুগের হাওয়া পৌঁছে উল্টো দিকে। লিখতে বসে চিন্তা করে লিখি কোন দিকে থেকে, বর্তমানের যুগের হাওয়া পৌঁছে উল্টো দিকে, বর্তমানের যুগের হাওয়া পৌঁছে উল্টো দিকে। বর্তমানের ছেলেরা সব, বর্তমানের মেয়েরা সব চুল কেটে পুরুষ হতে চায়। বর্তমানের ছেলেরা ভাই চুল বড় করে পিঠেতে ঠাকায়। বর্তমানের যুগের হাওয়া পৌঁছে উল্টো দিকে। লিখতে বসে চিন্তা করি লিখি কোন দিক থেকে। ঠিক কিনা বাবা? ও আমার সোনা মানিকেরা, ও আমার তরুণ যুবক জওয়ান ভাইয়েরা গো, সাবধান হয়ে যান, সাবধান হয়ে যান। আপনার সময় থাকতে সময়ের মূল্য দিতে শিখুন বাবা। কেননা সময় একটাই এমন জিনিস যে সময়টা চলে গেলে ওই সময়টা আপনি যদি দেওয়ালে মাথা ঠুকতে ঠুকতে যদি কপাল ফাটিয়ে দিয়ে রক্ত ছড়িয়ে দেন না কেন, ওই সময়টা কিন্তু আর আপনি ফিরে পাবেন না। ঠিক কিনা বাবা? ওয়াজ শুধু আপনার গাড়ি শুনলেই হবে না, বক্তব্য শুধু গাড়ি শুনলে হবে না, আপনি যদি গজল গাড়ি শুনলে হবে না। কতক্ষণ পর্যন্ত শুনে আমাদের কাজ হবে না যতক্ষণ পর্যন্ত আমরা ঠিকভাবে আমল না করব, ওর প্রতি যতক্ষণ পর্যন্ত আমরা আমল না করব ততক্ষণ পর্যন্ত ওয়াজ নসিহত বক্তব্য গজল নাথ শরীফ শোনাই হলো। বন্ধুরে সারা রাত ওয়াজ
শুনলাম, জালসা শুনলাম, সকাল হলে দেখা যায় সকাল বেলাতে এক কান দিয়ে শুনি আর আরেক কান দিয়ে বেরিয়ে যায়। জিজ্ঞাসা করলে আর কিন্তু সঠিকভাবে বলতে পারি না। ওগো আমার আব্বা শোনা মানিকেরা গো, তাই তো বলতেছিলাম সময় থাকতে সময়ের আপনি মূল্য দেওয়া শিখুন। কেননা সময় ওই সময় বোঝা যায় রে বাবা, যখন দেখা যাবে যে আপনি হয়তো কোথা থেকে কোথাও হয়তো কাজে গিয়েছেন, হয়তো আপনি কর্ম করতে গিয়েছেন, বাড়ি থেকে অনেক দূরে আছেন, হঠাৎ করে শোনা গেল নিজের জননী মা আপনার ইন্তেকাল করেছেন, সঙ্গে সঙ্গে ভাবছেন যে আমি ওই জায়গাতে গিয়ে আপনার 11টা ট্রেন ধরবো। 11টা ট্রেন ধরার জন্য তাড়াতাড়ি করে হুটফুট করে বেরিয়ে আসলেন বাবা। স্টেশনে পৌঁছালেন, যেমন স্টেশনে ঢোকা দেখলেন যেন ট্রেনটা ছেড়ে দিল। ঘড়ি দেখছেন হাই রে 11টা 1 মিনিট হয়ে গেছে, ট্রেন পালিয়ে গেল। তখন বুঝবেন বন্ধুরে যে একটা মিনিটের দাম কতটা, একটা মিনিটের একটা সেকেন্ডের দাম কতটা। তখন কিন্তু বোঝা যায় বন্ধু আমার ভাইয়েরা বাবারা গো, আপনার কি দিয়ে আর বোঝাবো গো বন্ধু। আসুন শুনে যাই ওগো আমার মা খালা, শুনে যাই রাতের বেলা আপনাদেরকে এর জন্যই বলতেছে মা সাবধান হয়ে যান, আপনার আমল বেশি কিছুই লাগবে না। 5 ওয়াক্ত মাগো নামাজ পড়ুন, আর আপনার মাকে রমজান মাসে রোজা করুন, স্বামীর খিদমত সম্মান করুন, এটাই হবে আপনার আমল, ঠিক কিনা? এটাই হবে আমল। কিন্তু এখনকার মায়েরা বোনেরা তো দেখা যায় স্বামীর সেবা যত্ন ভালোই করে। যদি বলা যায় যে ওরে খুকির মা একটু পানি দাও, তো বলো ওখানে আপনার বালতিতে আছে, ঢেলে খাও। এই তো আমাদের পরিবেশ, সমাজের পরিবেশ তো আমাদের এটাই। কিন্তু আমরা আজকে যদি কবরের ভয় করতাম, কবরের ডর করতাম, যে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন যে ওরে আমার বান্দা বান্দিরা শোনো, আমি আল্লাহ পাক আমি ব্যতীত যদি সিজদা করার হুকুম দিতাম, তো প্রত্যেকটা নারীকে প্রত্যেকটা মহিলাকে বলতাম তোমাদের স্বামীকে সিজদা করো, ঠিক কিনা? আল্লাহ পাক এতটাই এইভাবে পাওয়ারফুল ভাবে আল্লাহ আমার ঘোষণা দিয়েছেন। মাগো ওগো আমার খালারা, একদিন কিন্তু কবরে যেতে হবে মা। কবরে একটা এমন জিনিস রে মা, যে একজন ব্যক্তি একটু আপনার ঘটনা বলে যে যেন আপনার মা জননী একটা ছেলের জন্য, নিজের বেটার জন্য আল্লাহ পাক আল্লাহ তাআলার কাছে একটা যেন মান্নত মেনেছিল। মান্নতটা কি মেনেছিল জননী গো? যে ওগো আমার আল্লাহ আল্লাহ গো, আমার একমাত্র সন্তান, এই সন্তানের যে আল্লাহ তুমি বালা দিয়েছো, এই বালা যেন ভালো হয় না গো আল্লাহ। আল্লাহ গো আমি আমার সন্তানের জন্য আমি তোমার কাছে মান্নত মানলাম, আমি তোমার কাছে এমন মান্নত করলাম, আল্লাহ গো আমার এই সন্তানের যদি বালা ভালো হয়ে যায়, আমি আল্লাহ গো জিন্দা অবস্থায় সন্তানের মা আমি যেন দুঃখিনী, আমি ওই কবরে 7 দিন ধরে আপনার থাকবো। কতটা নিজের সন্তানকে নিজের জানের থেকে প্রাণের থেকে সন্তানকে বেশি ভালোবাসে জননী মা। আল্লাহ পাকের কাছে যেন এই আপনার মান্যতটা মানব। মান্যত মানার পরে দেখা গেল সন্তানের অসুখ আল্লাহ ভালো করে দিল। কেমন আল্লাহর পরীক্ষা! সন্তানের অসুখ যখন ভালো হয়ে গেল, এমন তো অবস্থায় এবার কিন্তু দেখা গেল ওই আল্লাহর বান্দী সঙ্গে সঙ্গে যখন দেখা গেল সন্তানের অসুখ ভালো পরিবর্তন হয়ে গেল, আল্লাহর বান্দী কিন্তু আল্লাহর কথা ভুলে গেছে। আল্লাহর কথা যেন সে আপনার ভুলে গেছে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বেশ অনেকদিন পরে স্বপ্নের যুগে দেখাইতেছেন, খবরের মধ্যে দেখাইতেছেন, বলে বান্দে রে তুমি যে আমার কাছে মান্নত মেনেছিলে, ওরে আমার বান্দী তুমি যদি তোমার সন্তানের যে মান্নত যদি পূর্ণ না করো, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমার যেন সন্তানের যা অসুখ ছিল বালা ছিল এর থেকেও আমি 3 গুণ যেন বাড়িয়ে দেব।